প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব কিভাবে একটা গিগ পাবলিশের জন্য গিগ ডেসক্রিপশন লিখতে হয়। গিগ ডেসক্রিপশন লেখা কিরকম, আপনারা যেহেতু সবাই বিগিনার, গিগ ডেসক্রিপশন এর আগে কখনো লিখেননি, সেহেতু আমরা গিগ ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় অন্যান্যরা যেভাবে লিখেছে আমরা সেখান থেকে অ্যানালাইজ করব, সেখান থেকে স্টাডি করে আমরা আমাদের নিজের জন্য একটা গিগ ডেসক্রিপশন সাজাবো। ধরুন আমরা প্রোফাইল ব্যাকলিংক সম্পর্কে একটা গিগ পাবলিশ করব, তাহলে আমাদেরকে প্রোফাইল ব্যাকলিংক রিলেটেড যে গিগগুলো আছে সেগুলো অ্যানালাইজ করতে হবে। আমরা যেহেতু ফাইবারে গিগ পাবলিশ করব, তো সুতরাং ফাইবারে যদি অ্যানালাইজ করি, ফাইবার থেকে গিগ ডেসক্রিপশনগুলো ধারণা নেই, তাহলে একটু কেমন হবে। সেজন্য অন্য মার্কেট প্লেস থেকে, অন্য মার্কেট প্লেসে যেরকম ফাইবারের মতোই গিগ দেওয়া যায় এরকম মার্কেট প্লেস খুঁজে বের করবো এবং সেখান থেকে আমরা অ্যানালাইজ করে স্টাডি করে নিজের গিগ ডেসক্রিপশন লিখবো, যাতে ফাইবার বুঝতে না পারে যে এটা কারো কাছ থেকে কপি করে নিয়ে আসা। ফাইবার যাতে বুঝতে পারে এটা সম্পূর্ণ সেই ব্যক্তির নিজের। তো ফাইবারের মতো সেম একটা মার্কেট প্লেস আছে যার নাম হচ্ছে এসইও ক্লার্ক। আমরা এসইও ক্লার্কে যাব, এসইও ক্লার্ক লিখে সার্চ করব। আমরা এসইও ক্লার্কের ড্যাশবোর্ডে আসছি। তো সেখানে আমরা আপনাদেরকে বলেছি আমরা ধরুন আমরা প্রোফাইল ব্যাকলিংক রিলেটেড গিগ পাবলিশ করব। সুতরাং প্রোফাইল ব্যাকলিংকের যে এখানে গিগ আছে সেই গিগ ডেসক্রিপশনগুলো আমরা অ্যানালাইজ করব। এখানে লিখে সার্চ করব প্রোফাইল ব্যাকলিংক, তাহলে প্রোফাইল ব্যাকলিংক রিলেটেড যে গিগগুলো আছে আমাদের সামনে আসবে। প্রয়োজন সাজেশন আসছে, আমি এখানে ক্লিক করে সার্চ করব। তো আমার সামনে প্রোফাইল ব্যাকলিংকের যে গিগগুলো আছে সেগুলো আসছে, সেখান থেকে আমি অ্যানালাইজ করব এবং তাদের যে ডেসক্রিপশনগুলো আছে সেগুলো স্টাডি করব। আচ্ছা, এনে লিখছে অলরেডি ব্যাকলিংক, আচ্ছা প্রোফাইল ব্যাকলিংক সরাসরি ক্রিয়েটেড 52 ফলো প্রোফাইল হাইপার। আচ্ছা, এনারটা আমি স্টাডি করব। আচ্ছা, আমরা এই পেজটা স্থির রাখবো, সেজন্য আমরা সরাসরি এখানে ক্লিক করে যাব না, আমরা এখানে রাইট ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব এখানে ক্লিক করব, যাতে এই পেজটা স্থির থাকে এবং এইটা ওপেনের জন্য নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হয়। তো এখানে এসে আমরা স্টাডি করব। তো হেনারটা পরে দেখে আমার ভালো লাগলো না, তো মোটামুটি সাজাইতে পারেনি। এনার হেড পার্টটা আমরা নেই, হেড পার্টটা কপি করে নেই, নিয়ে আমরা স্টাডি করব। আচ্ছা, কপি করে রাখার জন্য আপনারা নতুন একটা ট্যাব নিয়ে গুগল ডক্সে আপনারা এগুলো সংরক্ষণ করবেন। গুগল ডক্সে কিভাবে যাবেন, নতুন ট্যাব নিয়ে এখানে এসে ক্লিক করে শেষে এসে দেখতে পাবেন ডক্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে গুগল ডক্স ওপেন হবে, একটা পেজ ওপেন হবে। এখানে আসার পর প্লাস বাটনটাতে ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হবে, সেখানে আপনারা ডেটাগুলো, কন্টেন্টগুলো সংরক্ষণ করতে পারবেন। তো এখানে এসে আমি যেটা কপি করলাম একটু আগে সেটা পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো আমার হেড পার্টটা হয়ে গেল। এখন আমাকে নিতে হবে মিড পার্ট এবং লাস্ট পার্ট। তো এমনও হতে পারে আমি এখান থেকে চেঞ্জ করে দিব, তার কারণ এটা অবশ্যই চেঞ্জ করে দিতে হবে, পুরোপুরি হুবহু নিয়ে আসা যাবে না, যাতে চেঞ্জ করার পর মনে হয় যে এটা পুরোপুরি আমাদের। ফাইবার যাতে বুঝতে পারে এটা পুরোপুরি আমাদের কন্টেন্ট। আচ্ছা, এখান থেকে বাকি যে অপশনগুলো আছে 100% কোয়ালিটি পেজ, সবগুলোর সামনে 100% লিখছে। আচ্ছা, এটা আমার মোটামুটি ভালো লাগলো না। আচ্ছা, এখান থেকে আমি এই পার্টটা নেই। আচ্ছা, আমার মেইন ফিচার, আচ্ছা এখান থেকে সম্পূর্ণটা আমি না নেই, অন্য এখান থেকে নিব। আচ্ছা, ইনি এবার লিখছে আই উইল ক্রিয়েট ডু ফলো। আচ্ছা, এনার একটু স্টাডি করে দেখি আর কি নেওয়া যায়। আচ্ছা, এটাই আমরা দেখেছি একটু আগে। এখানে ম্যানুয়াল 20+ প্রোফাইল ব্যাকলিংক, এটা একটু অ্যানালাইজ করব।
আচ্ছা, এনার ডেসক্রিপশনটা আমার খুব একটা গোছালো মনে হলো না, এটা আমরা নেব না। আচ্ছা, 50 প্রোফাইল ব্যাকলিং এনারটা একটু আমরা অ্যানালাইজ করে দেখবো। হেয়ার আর আচ্ছা, এখানে দেখি ব্রেক পার্টে কি লিখছে আমি। আচ্ছা, এনার এই পার্টটা আমার কাছে ভালো মনে হলো, ইনফরমেটিভ মনে হলো, এটা আমি নিব। নিয়ে আমার হেড পার্টের সেকেন্ড একটা প্যারা তৈরি করে এখানে ইমপ্লিমেন্ট করে দিলাম। মিড পার্টের জন্য আমরা অ্যানালাইজ করব। মিড পার্ট don't have reactive axis with high quality factory। আচ্ছা, এনার শেষ পার্টটা আমার কাছে ভালো মনে হলো, শেষ পার্টটাও আমি নিলাম। পরবর্তীতে আরো আমরা চেঞ্জ করব। আচ্ছা, মিড পার্টে কিছু কি ফিচার এরকম থাকবে, আপনারা দেখলে বুঝতে পারবেন যখন নিব। আচ্ছা, আমি এইটা দেখি, এটা একটু অ্যানালাইজ করি। আমি যেভাবে ফাস্ট করতেছি এরকম ফাস্ট করবেন, আপনার ধীর মস্তিষ্কে সুন্দরভাবে বুঝে শুনে কাজ ইয়ে করবে। আচ্ছা, এনার এই মিড পার্টটা, এটা এই ফিচারগুলো হোয়াট উইল আই অফার এই অপশন দিয়ে এটা আমরা নিতে পারি। আমার কাছে ভালো মনে হলো। কন্ট্রোল পি হবে অফার, তারপর আচ্ছা, এগুলো থেকে অবশ্যই আমরা কিছু চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিয়ে আচ্ছা পরে চেঞ্জ করতেছি। আপনারা চাইলে এখান থেকে কিছু লাইন ব্রেক করে দিবেন, যেমন হচ্ছে এখানে are you looking to boost your online presence and climb up to search in rank? I expect এখানে একটু চেঞ্জ আসতে পারে। আচ্ছা, এই এন্ডের পরে এতটুকু জায়গা আমরা কেটে দিলাম। স্টপ, এটা পুরোটাই একটা ওয়ার্ডেই দিই আমরা। এর আগে এটা কত ছিল এটা করে দিচ্ছি, যাতে লেখাগুলো আর খারাপ না লাগে, সবাই ফন্টে হয়ে গেল। আচ্ছা, তো মোটামুটি আমাদের একটা গিগ ডেসক্রিপশন তৈরি হয়ে গেল। আরো কিছু অ্যাড করা যায় কিনা, আরো গিগ থেকে আমরা একটা সাজেশন নেই। এনে 200টা হাই কোয়ালিটি এসকিউতে আছে, হাই কোয়ালিটি প্রোফাইল প্যাক লিংক এনে প্রোভাইড করে। না দেখি ডেসক্রিপশনে কি ইমপ্লিমেন্ট করছে। এটা মাইসেলফ ওয়াই অফার মি। আচ্ছা আচ্ছা, আপনারা আরেকটা কাজ করতে পারবেন, এখানে মিড পয়েন্টে যেগুলো ইনি ইমপ্লিমেন্ট করছে এখান থেকে কম্পেয়ার করে কিছু কিছু বাদ দিতে পারেন, কিছু কিছু এখান থেকে নিয়ে গিয়ে এখানে আবার অ্যাড করতে পারেন, তাহলে বেস্ট হবে। যদি এরকম করতে পারেন তাহলে দুই জায়গা থেকে নিলেন, সম্পূর্ণটা আপনারই মনে হবে। এই যে ইনি একটা স্টাইল করছে, এই স্টাইলটা আমরা স্পাম লিখবে, মাঝখানে হাইফেন দিছি, তো আমরা এটা রিরাইট করে দিব। ফাইলটা আছে ফাইলস হবে, এইটা হচ্ছে গ্রামারলি আমাকে সাজেশন দিল। গ্রামারলি যে এক্সটেনশনটা আমরা অ্যাড করেছি সেটা আমাকে সাজেশন দিল যে এটা ফাইলস হবে না, ফাইলস হবে। সে গ্রামার ইরর ধরে ফেলছে। তো এখানে হাই কোয়ালিটি, এখানে মাঝখানে হাইফেন হবে, আর গ্রামারলি আমাকে দেখিয়ে দিচ্ছে। এখানে ক্লিক করে দিলে এটা রিরাইট হয়ে যাবে। এখানে একটা সাজেশন দেখাচ্ছে, এটা ক্লাইম্ব আপ এর জায়গায় ইনক্রিজ হবে। এটা সাজেশন দেখাচ্ছে এখানে আই অ্যাম হেয়ার টু, এটা হবে। তাহলে আমি এখানে ক্লিক করলে হয়ে গেল। আচ্ছা, আই অ্যাম হেয়ার টু প্রোভাইড, আচ্ছা রিরাইট হয়ে গেল। গ্রামারলি এই সাজেশনগুলো সুন্দর দিয়ে থাকে এবং আপনার কন্টেন্টটা অনেক সুন্দর হয় এবং গুগলের জন্য, ফাইভারের জন্য অনেক অ্যাট্রাকটিভ হয়।
তো আমার মোটামুটি একটা ডেসক্রিপশন হয়ে গেল। আপনারা চাইলে আপনারা অবশ্যই কিছু কিছু ওয়ার্ড চেঞ্জ করে দেবেন, যেমন আমি শেষে একটা লাইন কেটে দিয়েছি, তো এখান থেকে কিছু কিছু চেঞ্জ করে দিবেন। অন্য গিগ থেকে মিড পয়েন্টে যা যা আসছে সেগুলো, যেমন এখানে 24 অথবা 7 আওয়ার্স সার্ভিস দেখি, এটা নিয়ে আমরা এখানে বসাই, এটা নাই, এখানে আমি ইমপ্লিমেন্ট করে এখানে বসাই দিলাম। তারপর এখান থেকে দেখি কিছু বাদ দেওয়া যায় কিনা। হাই ডোমেন অথরিটি ব্যাকলিং 40 থেকে 90 প্লাস হাই কোয়ালিটি ব্যাকলিং। আচ্ছা, এখানে হাই ডোমেন অথরিটি হাই কোয়ালিটি দুটো একই মনে হচ্ছে, আমি একটা কেটে দিচ্ছি। পার্মানেন্ট এন্ড ক্লিকেবল লিংক থাক, মিক্সড এন্ড অফ নো ফলো ডু ফলো লিংকস, নো ফলো এবং দুটো মিক্সড করে দিবে। 100% ম্যানুয়াল ক্রিয়েট, অর্থাৎ নিজে সে কোনো বটের মাধ্যমে করবে না, নিজেই করবে। কন্টেক্সচুয়াল 30%, এটা আমি কেটে দেই। কন্টেক্সচুয়াল নো ইন্ডেক্স গ্যারান্টি, সে ইন্ডেক্সের গ্যারান্টি দিবে না। সাম ফাইলস উইল বি মিসিং থার্ড পার্টি ডোমেন, আচ্ছা এটাও আমি রাখবো না, এটা কিছু রিরাইট এখান থেকে আমি নিয়ে আসবো। আচ্ছা, এইটা আমি অবশ্যই নিতে পারি, এটা একটা সুন্দর লাগে, 100% স্যাটিসফ্যাকশন আর কি। শেষে আমি এটা দিতে পারি 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন, এটা একটা অনেক সুন্দর। হোয়াইট হ্যাট মেথড, এটাও একটা ভালো ফিচার। কাস্টমার যদি বায়াররা এটা দেখে অনেক খুশি হয়ে কাজটা দেওয়ার সম্ভাবনা আছে। নো ইন্ডেক্স গ্যারান্টি, এটা আমি অপশন তুলে দিব ইন্ডেক্স, তার কারণ কাস্টমার বায়াররা চায় যে তাদের লিঙ্কগুলো ইন্ডেক্স হোক, আপনারা কাজ করে দিবেন। পরবর্তীতে গুগল ইন্ডেক্স করলো কি করলো না এটা বায়ার আপনাকে জিজ্ঞেস করবে না, সরাসরি যদি এটা দেখে থাকে তাহলে একটু বায়ারের মনে সন্দেহের বীজ ঢুকে যেতে পারে, সুতরাং এটা আমি ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখানে 8টা যেহেতু হয়েছে, দেখি আর কিছু নেওয়া যায় কিনা। এরকম অনেক গিগ হচ্ছে অ্যানালাইজ করে মিড পার্ট গুলো নিয়ে অ্যাট্রাকটিভ করবেন। আচ্ছা, এই 8টাই থাক, আমার মোটামুটি একটা তৈরি হয়ে গেছে। আর এই মিড পার্টটা সবচেয়ে দুইটা থেকে অ্যানালাইজ করে আমি লিখলাম, অনেক সুন্দর হয়েছে। এখানে দুইটা থেকে অ্যানালাইজ করে নিলাম, সুন্দর হয়েছে। এখন আপনি কিছু ওয়ার্ড চেঞ্জ করে দিবেন। প্রোফাইল ব্যাকলিংস ফ্রম টপ টায়ার ওয়েবসাইটস approach quality of ensure your websites gains its আচ্ছা, শুড ইউ হ্যাভ, শেষের পার্টটা আপনারা আরো অ্যানালাইজ করবেন, আরো ওয়েবসাইট আরো যে গিগ থেকে এটা ভালো সুন্দর যেগুলো হচ্ছে বায়ারকে অ্যাট্রাকশন বাড়াইতে পারে আপনার প্রতি, এমন কন্টেন্ট যদি থাকে সেগুলো এসে আপনার গিগটা তৈরি করবেন। গিগের 3টা পার্ট আপনারা করবেন, একটা হচ্ছে হেড পার্ট, একটা হচ্ছে মিড পার্ট। মিড পার্টে থাকবে হচ্ছে আপনি কি অফার করতে চাচ্ছেন, এবং শেষ পার্টে একটা সংক্ষিপ্ত ব্রিফ আপনার আপনার সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফ আর কি। তো একটা গিগ ডেসক্রিপশনের এই 3টা পার্ট থেকে 3টা পার্ট মোটামুটি আমরা করে ফেললাম। এখন এইটা হচ্ছে আমরা পাবলিশ করব। তো আপনারা সবাই একটা করে গিগ যেগুলোর উপর আপনি গিগ ইমেজ তৈরি করেছেন, এতে পূর্বে বলেছি গিগ ইমেজ যেটা সর্বোচ্চ ভালো হয়েছে সেইটার উপর আপনি একটা গিগ ডেসক্রিপশন রেডি করে ফেলেন। আমি এরপর একটা গিগ কিভাবে পাবলিশ করতে হয় A to Z ভিডিও করে আপনাদেরকে দিব। আপাতত আপনারা গিগ ডেসক্রিপশন কিভাবে তৈরি করতে হয় আপনারা গিগ ডেসক্রিপশন রেডি করে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।